বলিউড মুভি ওয়েলকাম টু দ্য জাঙ্গল এর পরিচালক আহমেদ খান জানালেন কিভাবে তিনি অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডনকে পুনরায় একত্রিত করেছেন, যাতে এদের পুনরায় একত্রিত হতে দেখে দর্শক আনন্দিত হন। সেই উদ্দেশ্যেই তিনি এই কাজটি করেছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিশেষ করে এমন এক সময়ে যখন কমেডি ছবি দর্শক পেতে হিমশিম খাচ্ছে, আহমেদ খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি, কারণ কমেডির ক্ষেত্রে প্রত্যেকের রুচি ভিন্ন। আমরা শুধু একটাই বিষয় মাথায় রেখেছিলাম যে আমরা অশ্লীলতায় যাব না, অপমানজনক রসিকতা বা স্ল্যাপস্টিক কমেডি করব না। আমরা ৫ থেকে ৯৫ বছর বয়সী দর্শকদের লক্ষ্য করেছিলাম এবং এটি আমাদের জন্য কাজ করেছে। ওয়েলকাম টু দ্য জাঙ্গল ছবির মাধ্যমে আহমেদ খান কয়েক দশক পর অভিনেতা অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডনকে পর্দায় একত্রিত করেন। কিন্তু এই পুনর্মিলনের জন্য তিনি কিভাবে দুজনকে রাজি করালেন? তিনি বলেন, অক্ষয় কুমার সবসময়ই এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন এবং আমার কাছে একজন শক্তিশালী গ্রাম্য নারীর একটি চরিত্র ছিল, যার জন্য আমি রবিনা ট্যান্ডনকে ভেবে রেখেছিলাম। তাই আমি রবিনাকে বললাম যে তুমি আর অক্ষয় বহু বছর একসঙ্গে কোনো ছবি করনি এবং ওরা দুজনেই আমার খুব কাছের বন্ধু। ওরা ভাবলো যে এখন সবকিছু এত এগিয়ে গেছে যে একসঙ্গে কখনো না কখনো কিছু একটা করতেই হতো। তাই দর্শকদের জন্য এবং তাদের উপভোগের জন্য তারা এটা করেছিল। তবে তারা যাই করুক না কেন, তা ছবির প্রেক্ষাপটেই ছিল। দর্শকরাই এর নিজস্ব ব্যাখ্যা খুঁজে নিয়েছে। কিন্তু এই দুজন ছাড়াও নির্মাতাদের পর্দায় ৩০ জনেরও বেশি অভিনেতা রাখার যৌক্তিকতা প্রমাণ করতে হয়েছিল। তিনি কিভাবে নিশ্চিত করলেন যে তাদের মধ্যে কেউই যেন অগভীর বা শুধু নামমাত্র উপস্থিত বলে মনে না হয়? তার উত্তর হলো বিভাজন। আমি তাদের অভিনেতা, কলাকুশলী, গ্রামবাসী এবং খলনায়কদের দলে বিভক্ত করেছিলাম। এরপর তাদের একত্রিত করা সহজ হয়ে যায়। এছাড়াও আমি কাউকে একক দৃশ্য দিইনি। প্রতিটি দৃশ্যে প্রায় সবাই একই পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাচ্ছিল, তাই কেউই বাদ পড়েনি। তিনি বলেন, অক্ষয় কুমার ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজিকে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য পরিচালক আনিস বাজমিকে কৃতিত্ব দিয়েছিলেন। এই দায়িত্ব নেওয়ার সাথে আহমেদের ওপরও এক ধরনের দায়িত্ববোধ কাজ করত, কিন্তু তিনি ছবিটিকে নিজের মতো করে ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নেন। আনিস ভাইয়ের রসবোধের ধরনটা বেশ আলাদা। উনি একজন লেখক, আমি নই। উনি তার রসবোধের শুরুটা করেন কলম থেকে, আর আমারটা সরাসরি ক্যামেরায় চলে আসে। ওয়েলকাম বরাবরই দুবাইয়ের সেই বিশেষ প্রেক্ষাপট, কালো স্যুট আর গ্ল্যামারের জন্য পরিচিত ছিল। আমি এর আঙ্গিক পুরোপুরি বদলে দিয়ে নিরপেক্ষতার দিকে ঝুঁকেছি। আমি সবাইকে একই পোশাকে রেখেছি, তাই কোনো পদমর্যাদার ভেদাভেদ ছিল না। আমি ছবিটিকে একটি সেপিয়া টোন দিয়েছি, যা কমেডি ছবির প্রেক্ষাপট থেকে বেশ আলাদা, কারণ কমেডি ছবি সাধারণত কোলাহলপূর্ণ ও রঙিন হয়। আমি একটি বেশ গম্ভীর চেহারার কমেডি ছবি বানিয়েছি। এর মধ্যে আমার ভেতরের অ্যাকশন ডিরেক্টর সত্তাটিও একটু উঁকি দিয়েছে, হেসে বলেন তিনি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য
আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।